ও মুসা, 7 আকাশ 7 জমিন যদি দাড়িপাল্লার এক পাল্লায় রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা একটা বিপ্লবী বাণী, এটা ভিক্ষা করার বাণী নয়। জুমার নামাজের পরে 1 টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আছে না নাই? আখিরাতে সওয়াব পাইবেন পাহাড়ের সমান। আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির, কপাল পোড়া। আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি। এটা একটা বিপ্লবী বাণী। এই বাণীর অর্থ, এটার ইম্পর্টেন্স, এটার সিগনিফিকেন্স আর তাৎপর্য যে বুঝে, সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহিদ, নাম শুনছেন? গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক। তিনি ফি জিলালিল কুরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন। এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগশ্রেষ্ঠ তাফসীর রচনা করেছেন, তাফসীর ফি জিলালিল কুরআন। এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে, বাংলায়ও পাওয়া যায়। খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে। তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে। তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে, হ্যাঙ্গিং করা হবে, হ্যাঙ্গিং করার ঘন্টাখানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে লা ইলাহা পড়ায়। কি পড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। তো সৈয়দ কুতুব শাহিদ উনিও যখন ওনাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে, ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে, আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব শাহিদ বললেন, আমারে কালিমা শিখাতে এসো না, আমি কালিমা খুব ভালো জানি। যেই কালিমা পড়ার, যেই কালিমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাজটা ঝোলা লাগছে। তুমি কালিমা পড়াও, তুমি বেতন নাও, আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয়, তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা না। কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? কালেমায় কালেমায় পার্থক্য আছে। ওই কারা কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহিদের লা ইলাহা এক কালিমা নয়, এক লা ইলাহা নয়। চিল্লা এখন ঠিক কিনা? পার্থক্য আছে, আলাদা। এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে। লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে। যত বিপদ আসে, যত আপদ আসে, যত ঝুঁকি আসে, পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইমানে ইমানে পার্থক্য আছে। আমরা যেন আসল ইমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমিন। আর জোরে পড়েন আমিন। আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে সিক্ত রাখতে পারি, তুমি তৌফিক দাও। আমিন। বিষ্ণু বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে। কি থাকে? সব সময় যেন পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় যেন আমরা পড়ি আল্লাহু আকবার। বিষ্ণু বললেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। খেয়াল রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা 4টা। কয়টা? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কালাম হচ্ছে 4টা। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা। এই 4টার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার, আগে পরে করলেও কোনো সমস্যা নাই। 4টার একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এজন্য সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আল্লাহরে ডাকতে রাজি আছেন? ফাযকুরুনি ওয়াশকুরুলি। আল্লাহ বলেন, যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি, যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি। আবার বিষ্ণু বললেন, আল্লাহ ঘোষণা দেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে, আমি এর চাইতে শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া
শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে 2 হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আর আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই। ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সিজদা দেই, কপাল পোড়া আছে না নাই? দুদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, আছে না নাই? এলাকায় মনে হয় নাই, অনেক জায়গায় আছে দেখবেন লাল সালু দিয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন, যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি। জীবিত অবস্থায় যেমনি সম্মান, মরে গেলেও সম্মান। ঠিক কি না? বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে, লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। দাঁড়ালেন কেন? বসেন। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক খ্রিস্টান, হোক নাস্তিক, এটা তো মানুষ। আমি তো মানুষকে সম্মান দিয়েছি। I have dignified the status of the sons of Adam, আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে? লাল সালু দেয়া যাবে? মাজারে আগরবাতি দেয়া যাবে? মোমবাতি, মশারি, অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকাত। তো মশাই যদি নিচ থেকে তাড়াইতে না পারে, ও তোমারে কি করবে? কথা বলেন। মশা তাড়াতে পারে না নিজের গা থেকে, তোমারে কি বাঁচাবে? দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জ্বর, ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই খায়। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া আরেকদিকে। মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরশে পৌঁছে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3টা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না। 1 নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির, সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। 2 নম্বরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে? 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? আল্লাহ। মাজারে মশারি দিবেন? লাল শালু দিবেন? আগরবাতি, মোমবাতি, কোন মানত? মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, মানত করতে হয় রহমানের নামে। মানত হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে সহজ। আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, আদ-দীনু ইউসর, দিন সহজ। এতজনের কাছে যাওয়া লাগবে না, আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না, আপনার সিলেটে যাওয়া লাগবে না, আপনার খানজান আলীর কাছে যাওয়া লাগবে না, আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন, মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলে গোলাম আমারে ডাকস না কেন? তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ার্স রেডি। দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার যাই, দুনিয়াতে লোকজন রেগে যায়, ঠিক কিনা?
আমি ওনার কাছে গেলাম, ভাই আজকে একটা বিপদে পড়ছি, 500 টাকা দেন, দিয়ে দিল। এরপরের দিন আবার গেলাম, দিল। পরশু দিল, তরশু গেলে শেষা দিয়ে দিবে, একটা মাইট দিয়েছি, ঠিক কিনা? কি পাইছো তুমি? প্রতিদিন 500 টাকা। বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না, এটা লজ্জার বিষয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো। সুনানে তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোন বান্দা যদি কোনো বিষয় নিয়ে, কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায়, না যায়, আল্লাহ তার উপর রেগে যায়। এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই? আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে? এটার নাম তাওহীদ। এক আল্লাহ কেন্দ্রিক হওয়া। সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন? আপনার বিপদ দূর করতে পারে কে? আপনারে অসুস্থ থেকে সুস্থ বানায় দিতে পারে কে? মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ পারবে? কোন মুফাসসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে? কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে? এমনকি আল্লাহর কোন পয়গাম্বর, কোন নবী আপনার কিচ্ছু করতে পারে? লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মাত, মাঝামাঝি থাকতে হবে। কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি। যারা চরমনায়ের মুরিদ, অন্যদেরকে আর দেখা যাবে না। যারা সরসিনার মুরিদ, এরাই সব, অন্যদিকে যাওয়া যাবে না। যারা জামায়াত ইসলাম, অন্যদিকে আর যাওয়া যাবে না। যারা হেফাজতে ইসলাম, অন্য কারোর মধ্যে আর হক নাই। যারা আহলে হাদিস, এরা তো সব নিয়েই গেছে, সব হক সুন্নাহ এদের কাছে, কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই। আপনি যত হকের কথা বলেন, এদের দলেই নাকি ঢুকতে হবে। আমরা যেন মাঝামাঝি হই। আপনি তাবলিগ করতে পারেন, করেন, খুব ভালো। তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয়, ঠিক কিনা? নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে, তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে, অনেকে নামাজ শিখছে, তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই? তো যারা তাবলিগ করেন, আপনি মনে করবেন না যে সব হক, সব সত্য, শুধু আপনি হকের ডিলার, এটা মনে করবেন না। সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি, এটা মনে করবেন না। সব দলের মধ্যে হক থাকতে পারে, বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার। কথা বলেন? জামাত ইসলামের মতো, হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? তাবলিগের ভাইদের মতো হৃদয়ে ইখলাস থাকতে হবে। এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম, সবগুলোর সমন্বয় ইসলাম। এজন্য কখনো মনে করবেন না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল, ওগুলো মনে হয় মুসলমান না, ওগুলো আমার চোখেই ধরে না। এটা ঠিক না, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধুমাত্র হকের ডিলার মনে করতো নিজেদেরকে। ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না। এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী? চিল্লায় বলেন, কট্টরপন্থী না মধ্যমপন্থী? আল্লাহ আমারে যতদিন বাঁচিয়ে রাখা, আমি মধ্যম পন্থার কথা বলেই যাব, আপ টু মাই ডেথ। ইটস মাই মিশন, ইটস মাই ভিশন। এটাই আমার লক্ষ্য, যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা, যেটা বিশ্বনবীর ইসলাম, যেটা মদিনার ইসলাম, যেটার মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। আমরা কেউ আজীবন থাকতে আসি নাই। থাকতে পারবো আজীবন? দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, এরপর আমাদের টনক নড়ে না, তাই না? পাগল পাড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য। মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই। আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি। উই আর লিডিং এ ভেরি সুপার বিজি লাইফ। We don't have even a single time to think about death. মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই। কিন্তু পৃথিবীর সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। মরবই আমরা। And the most uncertain thing in our life is the time of death. আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা জানি না। মরবো যে এটা জানি, জানেন না? কিন্তু কখন মরবো এটা জানি? এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ, লোভ, লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না। এই যে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এত টাকা পয়সার হিসেব, মাস শেষে বাড়ি ভাড়া, গ্যাসের বিল, এটা সেটা, আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে? কিছুই থেমে থাকবে না, সব চলবে আগের মতো। থাকবেন না আপনি। এমন দুনিয়া যেটাতে আমি নাই, সব চলে। সকাল গড়িয়ে বিকেল হয়,
শীত শেষে গ্রীষ্ম আসে, দিন শেষে রাত নামে, সব চলে, নাই শুধু আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এজন্য এগুলি একটু ভাবেন। অনেক ব্যস্ত আমরা। এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন। লোভ, মরিচিকা, মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি। ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আম্মা থামুন। টেক এ রেস্ট, টেক এ ব্রেথ and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে। 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে। আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে। বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? সব করে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে। এজন্য আখিরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিশ্বনবী বলতেন, নাহাইতুকুমান জিয়ারাতিল কবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম। এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার, জিয়ারত করবা। একটু গেলে আখিরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে। এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান আজ নাই। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব। আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল। এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিংক অ্যাবাউট দ্যাট। এবার যাওয়ার কথা ভাবেন, আখিরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে।
কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না।